দেখো তোমাদের দাদা ভাই করতে দেখো। বাড়িতে তোমরাও বানিয়ে খাবে, দারুণ হয়েছে, দারুণ ফ্যান্টাস্টিক, একদম হেভি হয়েছে, দারুণ। দাও। থানকুনি পাতা দিয়ে কাঁচা আমের আইসক্রিম বানাতে গেলে কি কি করতে হবে সেটা তোমরা দেখে নাও। দেখো আমি প্রথমে এখানে 4টি কাঁচা আম নিয়ে নিয়েছি, একদম টাটকা। এবার আমি আমগুলো এই যে ধুয়ে রেখেছি, আমি আমের এই খোসাগুলো ছাড়িয়ে নেব, তোমরা দেখতে থাকো। আমি এই কাঁচা আমগুলি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। প্রচণ্ড গরম, তার মধ্যে থানকুনি পাতা খুবই উপকার, আর এই থানকুনি পাতা দিয়ে কাঁচা আমের আইসক্রিম খেলে খুবই উপকার হবে এই গরমের মধ্যে। বন্ধুরা ভালোভাবে সব আমগুলো কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এবার আমি এটাকে কি করব চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সব আম দিয়ে দিয়েছি, গ্যাস ওভেন বাড়িয়ে দিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করে নেব। আমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি বেশ কিছুটা চিনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি মিক্সিংয়ের মধ্যে এটাকে ভালো করে ঢেলে গুঁড়িয়ে নেব যাতে দানা দানা ভাব না থাকে। দেখুন আমি সুন্দরভাবে চিনিটা একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন চিনিটা ঢেলে নিয়েছি। এবার আমি থানকুনি পাতাগুলো যে দেখছেন, এই থানকুনি পাতাগুলো মিক্সির মধ্যে দিয়ে রস করে নেব। অল্প একটু জল দিলাম। থানকুনি পাতাটাও আমি রস করে নিয়েছি। এবার আমি এটা ছেঁকে নেব। দেখো থানকুনি পাতা রস করে নিয়েছি আর চিনিও গুঁড়িয়ে নিয়েছি। বন্ধুরা আমি এবার আমটা সেদ্ধ হয়েছে নাকি ঢাকনাটা খুলে দেখে নেব। আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, তুলে নিচ্ছি। এবার আমি এই সেদ্ধ করা আমগুলো মিক্সিংয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি বন্ধ করে দিয়ে মিক্স করে নেব।
মিশ্রণ করা হয়ে গেছে, সব কিছুরই মিশ্রণ করা হয়ে গেছে। এবার আমি এই আমের জুসটা নিয়ে আমি ছেঁকে নেব। বন্ধুরা, আমি ছেঁকে নিয়েছি আমের জুসটা। এবার আমি এই যে মিশ্রণ করা চিনি, মিশ্রণ করা থানকুনি পাতার রস, এবার আমি আমের জুসের মধ্যে ভালোভাবে মিশ্রণ করে নেব। এবার আমি থানকুনি পাতার রসটা দিয়ে দিচ্ছি। এবার আমরা কালার হওয়ার জন্য একটু রং দিয়ে দেব, খাবার রং। আপনারা না যদি দিতে চান নাও দিতে পারেন। এবার আমরা এটা ভালো করে মিশিয়ে নেব। এটি কিন্তু খুব জল দিলেও হবে না, খুব পাতলা করলেও হবে না, আর খুব ঘন করলেও হবে না, মিডিয়াম করতে হবে। আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন, কিন্তু আমি এখানে পুদিনা পাতা দিচ্ছি না, থানকুনি পাতা দিয়ে করছি। এবার আমি এখানে গ্লাস, ছোট ছোট গ্লাস সাজিয়ে নিয়েছি। আমি এবার এটা গুলিয়ে ভালো করে গুলিয়ে নেব, নিয়ে গ্লাসের মধ্যে ঢেলে দেব। টেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। এবার আমি কাঠি দিয়ে দেব। আমি কাঠি দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখো বন্ধুরা, একবেলা ফ্রিজের মধ্যে রেখে বসে গেছে। এবার আমি আইসক্রিমগুলো তুলে নেব, ফ্রিজ থেকে নিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে খুলবো। তার আগে আমাকে একটু জলে বসিয়ে নিতে হবে, না হলে খোলা যাবে না। নেবো এই দেখো, বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর থানকুনি পাতা দিয়েছি, যাদের পেটের সমস্যা এই গরমেতে খুবই ভালো লাগবে। পেটের সমস্যা বুঝতেই পারবেন না এই আইসক্রিমটা বানিয়ে খাওয়ার পর। আইসক্রিম বাবা, আমার ছেলে দেখো কেমন হাততালি দিচ্ছে আইসক্রিম দেখে, ওর খুব মজা লাগছে। ও খেপে যাচ্ছে যে কখন আইসক্রিম নিয়েই খেতে লেগে গেছে। চলো না খাও, কি ভালো হয়েছে। কেমন লাগে ঠাকুমা? ভালোই লাগছে যে কুলফি বিক্রি হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর খুব 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 ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর
কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে ভিডিওটা শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। এবার খাবে